আসসালামু আলাইকুম। ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত ভারতীয় ভিসা নিয়ে আমাদের বাংলাদেশি ভাইবোনদের যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, তার কি তবে অবসান হতে চলেছে? গত ১৮ মাস আমরা দেখেছি ভারতীয় ভিসা সেন্টারগুলোর উপর হামলা, নিরাপত্তা সংখ্যা এবং হাজার হাজার আবেদন ঝুলে থাকা। কিন্তু আজ ২০২৬ সালের মার্চ মাসে দাঁড়িয়ে আমরা এক নতুন ভোরের দেখা পাচ্ছি। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর ভারতীয় হাইকমিশন তাদের সব ক্যাটাগরির ভিসা কার্যক্রম ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালু করার ঘোষণা দিয়েছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাবো পূর্বের অবস্থা কী ছিল, বর্তমানে কি পরিবর্তন এসেছে এবং এখন আপনি কিভাবে কোনো ঝামেলা ছাড়াই ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন। এখন জানব ভারতীয় ভিসা কেন বন্ধ ছিল এবং কী ছিল পরিস্থিতি। আমরা সবাই জানি ২০২৪ সালের আগস্টের পর থেকে ভারতীয় ভিসা সেন্টারে জনবল সংকট এবং নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়ায়। আগের পরিস্থিতি শুধুমাত্র জরুরি মেডিকেল এবং সীমিত পরিসরে বিজনেস ভিসা দেওয়া হচ্ছিল। বিশাল ব্যাকলগ, প্রায় ১,৬৫,০০০-এরও বেশি আবেদন ঝুলেছিল। পর্যটন বা ট্যুরিস্ট ভিসা তো প্রায় অলিখিতভাবে বন্ধই ছিল। ফলাফল, চিকিৎসার জন্য যারা চেন্নাই বা ভেলোর যেতে চেয়েছিলেন তারা পড়েছেন চরম বিপাকে। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটতে শুরু করে। এখন জানাবো ২০২৬-এর সর্বশেষ আপডেট বা বর্তমান অবস্থা সম্পর্কে। ১ মার্চ ২০২৬-এ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকের পর বড় কিছু ঘোষণা এসেছে। ১. ধাপে ধাপে ফেরা। যমুনা ফিউচার পার্ক সহ বাংলাদেশের সব বড় ভিসা সেন্টার আইভ্যাক এখন পূর্ণ সক্ষমতায় ফেরার পথে। ২. ট্যুরিস্ট ভিসা। খুশির খবর হলো স্ট্যাগার্ড বা পর্যায়ক্রমে ট্যুরিস্ট ভিসা ওপেন করা হচ্ছে, তবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে মেডিকেল, স্টুডেন্ট এবং বিজনেস ভিসাকে। ৩. নিরাপত্তা কড়াকড়ি। এখন ভিসা সেন্টারে বায়োমেট্রিক টার্নস্টাইল এবং বিশেষ জয়েন্ট পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে দালাল বা উচ্ছৃঙ্খল জনতা ভিড় করতে না পারে। ৪. অনলাইন সিস্টেম। পুরো সিস্টেমকে আরও ডিজিটাল করা হয়েছে এবং হ্যাকিং ঠেকাতে নতুন সিকিউরিটি লেয়ার যোগ করা হয়েছে। রয়েছে আবেদনের নতুন নিয়ম ও কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা জেনে নেওয়া যাক। ২০২৬ সালে আবেদন করতে গেলে আপনাকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পাসপোর্ট, অন্তত ৬ মাসের মেয়াদ এবং ২টি খালি পাতা। আর্থিক সচ্ছলতা, আপনার ব্যাংক স্টেটমেন্টে এখন অন্তত ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা জনপ্রতি ব্যালেন্স থাকা ভালো। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ইউটিলিটি বিল, বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি অবশ্যই বর্তমান ঠিকানার সাথে মিল থাকতে হবে। ছবি, ২x২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ম্যাট পেপার ছবি। পুরানো ছবি দিলে এখন সরাসরি রিজেক্ট হচ্ছে। এনওসি, চাকুরিজীবীদের জন্য অরিজিনাল এনওসি এবং ভিজিটিং কার্ড। এখন জানাবো কী রকম খরচ লাগবে এবং সময়সীমা কেমন লাগবে। দ্য কস্ট অ্যান্ড টাইমলাইন। অনেকেই প্রশ্ন করেন এখন কত টাকা লাগে। আইভ্যাক সার্ভিস চার্জ, বর্তমানে এটি ৮০০ থেকে ১,০০০ টাকার আশেপাশে, লোকেশন ভেদে ভিন্ন হতে পারে। ভিসা ফি, বাংলাদেশি নাগরিকদের জন্য বেশিরভাগ ক্যাটাগরি গ্র্যাটিস বা ফ্রি, তবে সার্ভিস চার্জ দিতেই হয়। সময়, মেডিকেল ভিসা ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাওয়া যাচ্ছে, তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে জট থাকার কারণে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এই মুহূর্তে ভারতীয় ভিসার চাহিদা প্রচুর, আর এই সুযোগটাই নিচ্ছে দালালরা। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, মনে রাখবেন অ্যাপয়েন্টমেন্ট স্লট বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এখন আইভ্যাক সরাসরি পাসপোর্ট ভেরিফিকেশন ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। ভুল তথ্য, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া নিউজ ছড়াচ্ছে যে ভিসা ফ্রি হয়ে গেছে, এসব বিশ্বাস করবেন না। সবসময় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com ফলো করুন। ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক রক্তের। ভিসা জটিলতা আমাদের মাঝে সাময়িক দূরত্ব তৈরি করলেও ২০২৬ সালের এই নতুন শুরু আমাদের আবার সেই পুরনো মেলবন্ধনে ফিরিয়ে নেবে। আপনি যদি চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে এখনই সঠিক সময় প্রস্তুতি নেওয়ার। আপনার যদি এই ভিসা সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব সবার উত্তর দিতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।